গ্রেপ্তারের ২৭ দিন পর মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমণি। নায়িকা পরীমণি জামিনে মুক্তি পেলেন। উডকুলা একটি গাড়িতে কাশিমপুর থেকে ঢাকায় ফেরার আগে ভক্তদের অনেকের সঙ্গেই হাত মেলান নায়িকা পরীমণি। তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তার হাতের তালুর ওপর মেহেদি দিয়ে লেখা একটি ইংরেজি বাক্য অনেকের মনোযোগ আকর্ষণ করে। না টেনে পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ করছি। বাক্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা ও প্রশ্ন। কথাটি দিয়ে আসলে কি বলতে চাইছেন পরীমণি? পরীমণির ডান হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা ছিল ডোন্ট লাভ মি বিচ। সুবন বাংলায় তার অর্থ হতে পারে গুল্লায় যাও। এইসব কথা ও প্রতীক দিয়ে আসলে কি বলতে চাইছেন পরীমণি? পরীমণি যেটা বোঝাতে চেয়েছেন, আমাকে ভালোবাসিস না। দীর্ঘ এই জেল যাত্রায় সুসময়ের অনেকেই তার পাশে ছিলেন না। নানাভাবে তাকে অপরাধী প্রমাণের চেষ্টা করেছেন তারা। তার প্রিয় চলচ্চিত্র পরিবারের অনেক অভিনয় শিল্পী ও দীর্ঘদিনের সহকর্মী পর্যন্ত তার ব্যাপারে উদাসীন ছিলেন। তারা চুপ ছিলেন। পরীমণির অভিভাবক সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকা ছিল নেতিবাচক। সমিতির নেতারা তার আইনি সাজা হওয়ার আগেই তাকে শাস্তি দিয়েছেন। সংগঠন থেকে সাময়িকভাবে তাকে সদস্যপদ স্থগিত করেছেন। বুধবার ১ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৭ কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন চিত্রনায়িকা পরীমণি। এর আগে সকাল ৯টা ৩১ আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভির কাছ থেকে হস্তান্তর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরীমণিকে নিতে কারা ফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিমউদ্দিন। নারী অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০,০০০ টাকা মুচলেখায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন। এদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভি, কামরুজ্জামান চৌধুরী সহ অনেকে। রাজনৈতিক নেতার মতো পরীমণি হাত নেড়ে তার শুভানুধ্যায়ী যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। অনেক আনন্দিত আমরা দেখেছি পরীমণিকে। আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার দেবেন। এবং নায়িকা পরীমণি জামিনে মুক্তি পেয়েছেন। আমরা চাই সুন্দর সবসময় সুন্দর, ভালো সবসময় ভালো।